হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মা এখন আদা ছাড়াচ্ছে। তো আমি রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো রবিবার, তো সকাল থেকেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো আগে কয়েকদিন গ্যাপ হয়ে গেছিলো, তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আমি আর ব্লগ কিছু করিনি। তো মাও বলছিল যে ব্লগ আর মানে ভিডিও আর বানাস না, তো তোর শরীরটা ঠিক হোক তারপরে বানাস। তো তারপরে ভাবলাম যে না, তোমাদের জন্য একটা বানাই, ছোট্ট করে হলেও বড় করে হলেও একটা বানাতে হবে, কেননা না বানালে আমি দিতে পারছি না চ্যানেলের জন্য। তো যাই হোক, এখানে মা আলু কেটে নিচ্ছে। তারপরে আগে প্রথমে আদা ছালিয়ে ধুয়ে রেখে দিল ওপরে। তো তারপরে এখানে মা আলুগুলোকে কেটে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন এগুলোকে সব ছাড়িয়ে নিয়ে তারপরে মাটনটাকে ভালো করে ধুয়ে তারপরে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দেখো ভালো করে কেটে নিচ্ছে মা। কেটে তারপরে জলের মধ্যে রেখে দেবে। তো ভালো করে ধুয়ে তারপরে পেঁয়াজগুলোকে কেটে নেবে, তারপরে রসুনগুলোকে কাটবে। তো চলো তাহলে মা এখানে আলুগুলোকে কেটে নিক, তারপরে পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আর তারপরে চলো এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে, এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ গ্রেট করা, আদা বাটা, এখানে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা হয়েছে। এখন গরম মশলাটাকে হামান দিস্তা দিয়ে থেতো করে তারপরে কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। তারপরে আর বাদবাকি যে মশলাগুলো সেগুলো সব দেওয়া হবে। তো পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে নুন হলুদ এইগুলো সব দেওয়া হবে। দিয়ে পুরোটাই অ্যাকচুয়ালি মাটনটা পুরোটাই হবে কাঁচা লঙ্কা দিয়ে। তো তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। তো আমরা তো দুটো দিয়েই খাই, ঠিক আছে। জল ছিল তো তাই এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা, আদা বাটা মশলাটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মা এখানে কষিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে নুন আর হলুদ দেওয়া হবে। ফাটলো একটা গোটা ছিল, ঠিক আছে, এখানে ভালো করে দেখে নাও তোমরা। তো যাই হোক, তারপরে মা ভালো করে কষিয়ে নিল, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো সেভাবেই আর কি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তো তারপরে আমি একটুখানি নাড়ালাম। তো নাড়িয়ে তারপরে মা ওর মধ্যে নুন হলুদ এই সমস্ত সব দেবে, কিন্তু তার আগে ওটাকে ভালো করে নাড়াতে হবে, না নাড়ালে ওটা খেতে ভালো লাগবে না। তো চলো তাহলে আবার তারপরে ওর মধ্যে একটুখানি তেল দিল, কেননা তেল কম হয়ে গেছিলো, ওই জন্য তেল দিল, মানে পুরোটাই হয়েছে সাদা তেল দিয়ে। তো চলো তাহলে মা এখানে খুব কষিয়ে নিক, মানে কষিয়ে নিক ওটা, পেঁয়াজ আর আদার রসুনের গন্ধটা কেটে যাক। তো মা এখানে আমি এখানে নাড়াচ্ছিলাম, আর মা আগে ছোটো দিয়ে রেখে দিচ্ছিল। তো মাটনটাকে এটার মধ্যে কড়ার মধ্যে কষি তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি মারতে দেবো, সেই জন্য। ঠিক আছে, চলো তাহলে পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখতে থাকো। তো তারপরে আমি ক্যামেরাটা রেখে তারপরে মাকে নুন হলুদ এই সমস্ত দিলাম, দিয়ে তারপরে তো দেখতেই পাচ্ছ এই যে হলুদ যা ছিল সব দিয়ে দিয়েছি, তো ধরেই ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো তারপরে মা ওখানে নাড়াচ্ছে আর বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, চলো তাহলে পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো মা এখানে তারপরে আর আর কী যেন বেশ, ও লঙ্কার গুঁড়ো দিল,
লঙ্কার লঙ্কার গুঁড়ো আর ওদিকে কাঁচা লঙ্কার যে বাটাটা সেইটা মা দিল। তো ওটা ভুলে গেছিলাম বলতে। তো জমে গেছিলো লঙ্কার গুঁড়োটা, মানে রেড চিলি পাউডারটা। তো তারপরে আমি আবার রেখে দিলাম। তো দিয়ে তারপরে চলো পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, এইখানে দেখো মাটনটাকে দিয়ে ভালো করে মা কষিয়ে নিচ্ছে। এবারে কষতে কষতে যে জলটা ছাড়বে সেটা দিয়ে মাটনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে মা প্রেসারে দিয়ে 4টে সিটি মারবে, মারলেই একদম রান্না কমপ্লিট। চলো স্নান টান করে কথা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করে চলে এসেছি আর এখন বাজে 12:05। তো মার ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে আর মাও কিছু ফোন দেখতে পাচ্ছে। তো মা স্নান করবে, পুজো করবে। তো মার রান্নাবান্নাও হয়ে গেছে আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। তো আমি আগের দিন মানে ব্লগ করতে পারিনি, তো ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই তোমাদের জন্য, সেজন্য আমি বানাচ্ছি। তো চলো তাহলে দেখতে দেখতে কথা হচ্ছে। আর এখন তো এখানে আমি রায়তা বানাবো, মানে রায়তা বানাবো বলতে এখানে বাবা টক দই এনে দিয়েছে। তো সেটাকে বাটির মধ্যে নিলাম, নিয়ে তারপরে মা চাট মশলা, বিট নুন, এমনি নুন, তারপরে শসা, চিনি, এইগুলো এই যে প্রথমে দিল চিনি, তারপরে দেবে চাট মশলা, তারপরে দেবে এমনি নুন, তারপরে দেবে বিট নুন, দিয়ে ভালো করে মেশাবো। এই যে চাট মশলা দিয়ে দিল, দিয়ে এবারে বাটিটাকে রাখবো, রেখে ভালো করে মেশাবো। তারপরে দেবে এমনি নুন, এমনি নুন দিয়ে ভালো করে মিশিয়ে বিট নুন দিয়ে, তো তারপরে মা ওদিকে শশা কাটছিল, শশা পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করছিল। এই যে এমনি নুন দিয়ে দিল সামান্য, তোমরা পরিমাণ বুঝেই দিও, তারপরে বিট নুনটাও পরিমাণ বুঝে দিও, ঠিক আছে? তো যতটা লাগবে তোমাদের ততটা দিও। এই যে বিট নুন দিয়ে দিল মা, তো দিয়ে তারপর ভালো করে ওটাকে আমি মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে চলো পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যেখানে রায়তাটা বানালাম, ওই রায়তার জন্য এই যে শশা মশা কাটছে মা, আর এখানে টক দই, বিট নুন, চাট মশলা আর এমনি নুন আর চিনি, এইটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে মা এই শশা দেবে আর পেঁয়াজ কুচি দেবে। তো আমি তো পেঁয়াজ খাবো না। কাজ করো, তুমি হচ্ছে ওইখান থেকে চাকুটা দাও তো, সবুজ চাকুটায় ধান নেই মা, এই তো তুমি এইটা দিয়ে কাটো না, লালটা দিয়ে কাটো। লালটা দিয়ে আমার আবার কম যায়। আমার সবুজটার থেকে আমার লালটাই ভালো লাগে চাকু, মানে কাটতে সুবিধা হয়, সেটাই আর কি বলছিলাম। এই পাশ থেকে এরকম করে আমার আবার ভালো যায়। না, এটার থেকে আমার লালটা খুব ভালো লাগে। এই যে এখানে শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আর একটা শসা কাটা হচ্ছে। এটাকে কি করবা? এটা ওটা অল্প হয়ে যাবে। ও আচ্ছা, এটা আবার কাটছি। তাই বুঝি, ও জানতাম না। তো কি জানতে? আচ্ছা আচ্ছা, কাটো কাটো। আর এখানে হয়েছে এই যে ভাত ভাত আরে আমি চলে এসেছি বড় ঘরে। তো এখন বাজে 1:20। তো মার তো পুজো হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাইনি, একবার দেখিয়ে দিই চলো। এই যে
তো চলো তাহলে খাওয়া দাওয়ার সময় গিয়ে কথা হচ্ছে, মানে খাওয়া দাওয়ার। এটা মার আর মায়ের হাজবেন্ডের টক দই। তো এটা মা খাবে আর বাবা খাবে, এই যে দই। আর এটা হচ্ছে আমার আলাদা দই, মানে স্পেশাল দই, দই আর শশা। এটা এটা আচ্ছা নে, এবার অত কিছু হাঁটা। তো এখানে এখন অনেক কাজ হবে, কাজ, এত কিছু হাঁটা রান্নাঘরের কাজ বাজ হবে। এটাকে না ঢাকা দিতে হবে, না হলে উপর থেকে কিছু একটা ধাপ করে পড়ে গেলে তখন নাও। জন্য রাখতে হবে। তো এদিকে সব ভাত ফাত সব বাড়া হবে। ভাত, মাটন, শসা, টক দই। তো এখন বাজে 11:15। তো মা এখন জামা কাপড়গুলো সব ভেজাচ্ছে। তো বাইরে রোদ্দুর উঠে গেছে। তো আমি এখন টিভি দেখে, টিভি বন্ধ করে এখন আমি বিস্তারগুলো গোছালাম, তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই ঝটপট করে। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছে মা। সব জামা কাপড় ইঁদুরে কুচিয়েছে। এই যে এইটার মধ্যে লেংটি ইঁদুরের বাচ্চা ঢুকে মার এই ভালো ভালো জামা প্লাস আমার ভালো ভালো জামা সব কুচিয়েছে ইঁদুরে, ঠিক আছে। আর মা এই যে এদিকে এই যে কাঁচা ভিজাচ্ছে। কত জামা, কত জামা দেখো, আমার প্যান্ট, নাইটি, এই যে সব ভিজালো। এখানে এক বালতি, এখানে এক গামলা, ওইখানে আছে কত কত। এই যে সব এনে দিয়েছে এখানে বাবা। এই যে সার্ফ এক্সেল আর এই যে কমফর্ট, এইটার কি সুন্দর গন্ধ, স্মেলটা। তো এটা আমাদের ওই পিঙ্ক কালারেরটা ভালো লাগে না, কেন পিঙ্ক কালারটা স্মেল খারাপ, নীলটাই বেশি ভালো লাগে। এই যে এইটা এনেছে কমফর্ট। আর এই যে এখানে সব ভেজাচ্ছে এই যে মা। আজকে সেই কাচাকুচি হবে। আমি স্নান করে আমার এত শরীরটা খারাপ লাগছিল, কি বলবো তোমাদেরকে। আমি মানে মানে মাথা ফাথা পুরো ঘুরে গেছিলাম। আর তারপরে এসে ওআরএসের জল খেয়ে তারপরে এখন রান্নাঘরে এই যে টমেটো, লঙ্কা এগুলো সব বেছে বেছে রাখছি। আর তারপরে মা যেহেতু সোয়াবিন রান্না করবে, মানে সোমবার, তো এই যে এখানে সব বেছে বেছে সব রাখছি। আদা, তারপরে টমেটো, লঙ্কা এগুলো সব বেছে বেছে রাখলাম। রেখে তারপরে চলে গেছিলাম আলু আনতে। ওই দিকটা প্লাস্টিকে ছিল এই যে দুটো আলু। তো ব্যাগের মধ্যেও যে আর একটা ছিল, তো সেটা আমার মাথায় ছিল না। তো এই যে দুটো আলু নিলাম, নিয়ে ভালো করে ছুলনি দিয়ে ছাড়িয়ে তারপরে কেটে দিয়ে বললাম মানে রাখবো। তারপরে তার আগে নিলাম জল। জলটা না নিলে আলুগুলোকে কাটতে পারবো না, তো ধুতে লাগবে না, তো সেই জন্য আর কি। তো ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি আমি। তো যাই হোক চলো, এখানে সব রেডি করা টমেটো, লঙ্কা, আদা, তারপরে দুটো আলু, আর এখানে এদিকে সোয়াবিন, আর এখানে আর গোটা গরম মশলা, যেটা আমি শুকনো করে রেখে দিয়েছি। চলো খাওয়া দাওয়ার সময় কি কথা হচ্ছে। এই যে এখন খেতে বসবো, এখন বাজে 3। চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখলাম এখন বাজে 3:15। তো মা তখন তোমাদেরকে আমি দেখালাম যে মা তখন কাচাকুচি করে সব জামা কাপড় মেলে দিয়েছিল। তো কিছু জামা কাপড় রেখে দিয়েছে আর দুটো তিনটে মেলে দিয়েছে, তো সেগুলো শুকিয়ে এনেছে। তো আর বাদ বাকি মেলে এখন খেয়ে দিয়ে উঠলো। এখন দেখছে যে মেঘ হয়ে গেছে পুরো, মানে বৃষ্টি নামবে। তো
তোমাদেরকে একটুখানি আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি। চলো, আমি এই যে হাতে ক্লিপ, এই দেখো বড় বড় ফোঁটা কিন্তু পড়ছে, বড় বড় ফোঁটা কিন্তু পড়ছে এই যে। আর এই যে আকাশের অবস্থাটা একবার দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। দেখিয়ে দিলাম বাইরেটা। আর বাইরে বেশ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, তো এখন বৃষ্টি হবে। তো এখন বৃষ্টি চলবে সামনের মঙ্গলবার পর্যন্ত। তো এই দেখো 3:30 বাজেনি, তবে 3:15 বাজে। তো যাই হোক 3:30 বাজবে ওইরকম করছে। তো এই যে এই যে সব জামা এইখানে মেলে দিয়েছে। এই যে ওদিকেও আছে, দাঁড়াও। এই যে ঠাকুর ঘর, এই যে এক গাদা জামা কাপড় এখানে, এগুলো সব শুকিয়ে গেছে। এখানে আমার একটা নাইটি, এই নাইটিটা, আর মা এখানে এই যে দড়ি টানিয়ে জামা কাপড়গুলো সব মেলে দেবে। এই যে এগুলো। ব্লগটা আমি চা খেতে খেতেই শেষ করছি। তো মা বিকেলবেলা চা করেছিল, তো আমি আর ব্লগটাকে বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো, আর টাটা বাই বাই। এবং যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক একটা করে দিও, আর কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দিও। টাটা।